বিএনপির নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসছে বুলেট প্রুফ গাড়ি। এই খবর যখন গণমাধ্যমের শিরোনাম, তখন প্রশ্ন, বেগম খালেদা জিয়া কি আবারও সক্রিয় হচ্ছেন রাজনীতিতে? দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন, পুরো বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী সেটিও স্পষ্ট করেছেন তিনি। ধারণা দেন নির্বাচনী ইশতেহারেরও। শফিকুল হকের প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আর তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 27 দফা, দুয়ের মিশেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ঘোষিত 31 দফা। এটিই হবে বিএনপির মূল নির্বাচনী ইশতেহার। 31 দফা বাস্তবায়নের জন্য সেটিই হোক আমাদের লক্ষ্য। আসছে নির্বাচনে 31 দফার বাইরে আর কি চিন্তা আছে বিএনপির? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মূল বিষয়টি থাকবে যে আপনার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনাকে অত্যন্ত গুরুত্ব পাবে। লুটপাট হয়েছে যেটা কি, সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে ইশতেহারের মধ্যে। এবং আপনার যেটাকে আমরা বলি যে ব্যাংকিং সিস্টেমকে একেবারে মজবুত জায়গায় নিয়ে আসার ইশতেহার থাকবে। ইতিমধ্যে বলেছি যে আমরা 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো উইদিন 15 মান্থস। তার জন্য আমাদের ইতিমধ্যে টিম কাজ করছে, আমাদের অর্থনৈতিক টিম কাজ করছে, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। এগুলোতে আমরা খুব আশাবাদী যে আমরা এগুলো আনতে পারবো ইশতেহারে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর জাতীয়তাবাদী দলের হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। রাজনীতির নানা চড়াই উতরাই দেখেছেন তিনি। সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেত্রী, দুই ভূমিকাতেই পারফর্ম করেছেন। এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। তাকেই কি প্রধানমন্ত্রী পদে সামনে এনে নির্বাচনী প্রচারণায় নামবে বিএনপি, নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেই সামনে আনা হবে? এ নিয়ে খোলামেলা উত্তর মির্জা ফখরুলের। যদি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ইজ ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারেক রহমান কবে দেশে ফিরবেন, তফসিলের আগে নাকি পরে, এমন প্রশ্ন ছিল বিএনপি মহাসচিবের কাছে। এখনই সমস্যাগুলো সমাধান হবে, যা টুকটাক কিছু সমস্যা আছে সেগুলো সমাধানের চলে। শফিকুল হক, 71, ঢাকা।